আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ। আজকে কিছু কথা বলতে আসলাম। কিছু কথা কাদের উদ্দেশ্যে বলছি? আপনারা যারা আমার এভরিওয়ান আছেন, ভাই বোনেরা, আমার ফ্যামিলি ফ্রেন্ডস, তাদের কেউ আপনারা মাইন্ড করবেন না। কিছু কথা, মানুষের লাইফে কিছু কিছু ঘটনা ঘটে। প্রতিটা মানুষের লাইফেরই ঘটনা আছে, এমন কেউ নাই যে দুধের ধোয়া তুলসী পাতা। ঘটনা তো থাকবেই, এটা হচ্ছে দুনিয়া। তো কিছু কিছু মানুষের কথায় এত কষ্ট লাগে, এত খারাপ লাগে, মানে যখন মনে হয় তখন আমার কাছে মনে হয় যে এই কষ্টটা সে আমাকে না দিলেও পারতো, এভাবে কথা না বললেও পারতো। কিন্তু কিছু কিছু সময় মানে নিজের কনফিডেন্স হারায় ফেলাই, যে আমি বুঝি আর পারবো না। আবার নিজে নিজে শক্তি যোগাই যে আমি হেরে গেলে চলবে না, লাইফে আমাকে কিছু করতে হবে, এমন কিছু করে তাদেরকে দেখিয়ে দিতে হবে যে আমিও করতে পারি। আলহামদুলিল্লাহ। কিন্তু তার জন্য আমাকে সৎ থাকতে হবে, আমাকে আমাকে সঠিক পথে থাকতে হবে, আমাকে হালাল উপার্জন করতে হবে। সফলতা একদিন আসবেই। আজকে আমার টাকা নাই, পয়সা নাই, আমার আর্থিক সমস্যা, আজকে আরেকজনের টাকা পয়সা আছে, আর্থিক সমস্যা, আর্থিক কোনো সমস্যা নেই, অবস্থা ভালো। আমার আজকে নেই দেখে আমাকে যা মন চায় তাই বলবে, আর যা ইচ্ছে তাই ব্যবহার করবে, এটা কিন্তু ঠিক না। আজকে আপনার আছে, কালকে আমার হতে পারে। আজকে আজকে আল্লাহ পাক আপনাকে অর্থ সম্পদ দিয়েছে, কালকে নাও থাকতে পারে। অহংকার পতনের মূল। অহংকার করতে নেই, সব কিছুতে নিজেকে সঠিক রাখতে হবে। যে টাকা পয়সা নদীর জোয়ারের মতো আসবে এই যাবে, আজকে তোমার, কালকে হয়তো আমার হতে পারে। তো এই জিনিসটা মনে করে, অথচ আমরা মনে করি কিন্তু আমরা বুঝতে চাই না যে এটা বাস্তব। বাস্তব কিছু কিছু বিষয় মানে মানুষে তুলে ধরতেও ভয় পায়, যে বাস্তবতা। তো কিছু মানুষের কথায় আমি মাঝে মধ্যে কনফিডেন্স হারাই ফেলাই, যে কিভাবে সম্ভব এভাবে কথা বলতে পারে। তো আলহামদুলিল্লাহ, ছোট থেকে অনেক কষ্ট করে আজকে এই পর্যন্ত আসছি। আজকে আলহামদুলিল্লাহ, ভালো হোক মন্দ হোক, আমি যেমন আছি আমি নিজে পারফেক্ট আছি। সবচেয়ে সবার আগে হচ্ছে নিজের কনফিডেন্স। আমি কেমন আছি, আমার কি অবস্থা। অনেকে বলে যে বিদেশে গেছো, হালাল পয়সা কামাই করতেছো। আরে ভাই, সবাই কি হারাম পথে কামাই করে? আর কেউ কেউ আসে হয়তো বা যে আমি হারাম হোক হালাল হোক আমি উপার্জন করব, আমার কিছু করতে হবে, আমাকেও এই দুনিয়াকে দেখিয়ে দিতে হবে যে আমিও পারি। কিন্তু না, এমন কোনো চ্যালেঞ্জ আমরা নেব না কখনো যে হারাম পথে আমাদের ইনকাম করতে হবে, সে হারাম ইনকাম করে আমাদের ফ্যামিলিকে খাওয়াতে হবে, এটা যেন কখনো না হয়। আমাকে নিতে হবে যে আমি হালাল পথে ইনকাম করব। সবাই কি বাসা বাড়িতে খারাপ হয়? হয় না। কেউ ভালো, কেউ মন্দ, কেউ পরিস্থিতির শিকার হয়ে যায়। আমার বাসাটা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, সবাই আমাকে অনেক ভালোবাসে, মেয়ের মতো দেখে। তো কিছু কিছু মানুষ এমন করে কথা বলে যে তোমরা মেয়ে মানুষ, তোমাদের টাকার অভাব হয় না, তোমাদের যখন তখন যেটা ইচ্ছা করে সেটা করতেছো। মানে রংভাবে কথা বলে, রংভাবে ডাইরেক্টলি কথা বলে। বাহিরের মানুষের কথা বাদই দিলাম, বাহিরের মানুষের যদি একটু কষ্ট দিয়ে কথা বলে মনের মধ্যে আঘাত লাগে না, কিন্তু কাছের মানুষ, আপনের চেয়ে আপন, তারা যখন এইভাবে কথা বলে, মানে নিতে পারি না যে কিভাবে সম্ভব। তারা তারা সবসময় দেখতেছে আমি কি করতেছি, সবসময় কথা বলতেছে। ইভেন আমার ম্যাডামের সাথেও তারা কথা বলে, মেয়েদের সাথে কথা বলে, ভিডিও কলে কথা বলে। ওনারা বলে যে রেহানা অনেক ভালো, ভদ্র, এরকম ওরকম বলে।
মেয়েরা দুষ্টামি করে, ওইসব মানুষে কিভাবে বলতে পারে যে হারাম ইনকাম করতেছি? তা আসলে ইমানের জোর কম তাদের, তার জন্য এভাবে বলে। বাংলাদেশেও কিন্তু খারাপ ভালো মিলাই আছে। তো ওইসব মানুষের কিছু বিশ্রী ভাষা, কিছু বিশ্রী কথায় মাঝে মধ্যে নিজে কনফিডেন্স হারায় ফেলাই, ঠিক আছে? কিন্তু আমার মনের সাহস দেই, শক্তি যোগায় নিজে নিজে, কারণ ওরা বলবে, কিছু কিছু মানুষ এমনভাবে আঘাত করবে যেন আপনি ওই জায়গায় থেমে যান। কিন্তু কখনো এই ভুলটা কেউ করবেন না। আগে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। মানুষের কথায় কখনো নিজের লাইফে সঠিক ডিসিশন নিতে ভুলবেন না, ঠিক আছে? সঠিক ডিসিশন নিতে হবে সঠিক সময়ে। মানুষে চাইবে আপনাকে এই জায়গায় থামিয়ে দিতে, কারণ ওদের তামসা দেখা ওদের অভ্যাস। ওইসব মানুষ কখনো নিজে কিছু করতে পারবে না, আর ওইসব মানুষরাই আপনাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করবে, যারা নিজে উপার্জন করার কনফিডেন্স নাই, যারা নিজে পরিশ্রম করার অভ্যাস নাই। তারা, আমরা ছোট থেকে পরিশ্রম করে আসছি, আলহামদুলিল্লাহ। এই দুনিয়াটা হয়েছে একটা পরীক্ষার জায়গা। মানুষের যত খারাপই বলুক, যত যাই বলুক, আমি কেমন আছি বা আপনি কেমন আছেন সেটা দেখতে হবে। আমি কেমন আছি, আমার বাসাটার মধ্যে আমি কেমন আছি, এখানে ওনারা কেমন, আমি কি চলতেছি। হারাম উপার্জনে কোনো শান্তি নেই, আলহামদুলিল্লাহ। হালাল উপার্জনে অনেক শান্তি। আজকে প্রবাসে আসি, নিজের দেশে কোনো কিছু খেতে পারি না, নিজের দেশের কোনো মানুষের সাথে সহজে দেখা করতে পারি না, সহজে না দেখাই করতে পারি না। জাস্ট ফ্যামিলিদের সাথে ভিডিও কলে কথা বলি, অডিও কলে কথা বলি, জাস্ট এতটুকুই। আমরা প্রবাসীরা কতটা স্যাক্রিফাইস করে প্রবাসে থাকি, সেটা কখনো বাংলাদেশের মানুষের বোঝার ক্ষমতা নেই, কখনো তারা বুঝতে পারবে না। তাদের বোঝার ক্ষমতা নেই। যে যতই ভালো হোক, যে যতই আপনাকে সাপোর্ট করুক, কখনো বুঝতে পারবে না। আমাদের পরিস্থিতিতে যখন তারা পড়বে, তারা যখন বিদেশে আসবে, তখনই বুঝতে পারবে যে মানুষটা কতটুকু স্যাক্রিফাইস করে আজকে এতটুকু আসছে। একজনের সফলতা দেখে আরেকজনের জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। আরে ভাই, কেন কেন জ্বলে পুড়ে শেষ হয়ে যাবা? তোমরাও করো, তোমরাও বিদেশে আসো, তোমরাও উপার্জন করো, তোমরাও ইনকাম করো, তোমাদেরও টাকা দিয়ে তোমরা ভালো কিছু করো। আজকে স্বামী সন্তান ফ্যামিলি দূরে রাইখা, স্বামী সন্তানদেরকে কষ্ট দিয়ে তাদের আত্মাটারে কাট কইরা আমি প্রবাসী প্রবাসী ইনকাম করতেছি। আমি ভবিষ্যৎ করব নাকি আপনি করবেন? আমার টাকা দিয়ে, আমার কষ্টের পয়সা দিয়ে আমি ইনকাম করতেছি কষ্ট দিয়ে। আমি একটা ভালো কিছু করবো, আপনার কেন খারাপ লাগতেছে? আপনি চলে আসুন, আপনিও বিদেশে আসেন, এসব পরিশ্রম করে নিজে সফলতা অর্জন করুন। আরেকজনেরটা দেখে কেন জ্বলবেন? কেন কেন এইভাবে কষ্ট দিয়ে কথা বলবেন? আপনারা মানসিক শান্তি দিতে পারেন, যাহারে লোকটা প্রবাসে থাকতেছে, মেয়েটা প্রবাসে কষ্ট করতেছে, পরিশ্রম করতেছে, ওর সাথে ভালো একটা ব্যবহার করি। আহারে কত পরিশ্রম করতেছে, কেন আপনারা এইভাবে কথা বলেন? এটা বলবেন না। যারা আমার ভিউয়ার্সরা আছেন, তারা যে আমার ভিডিও দেখেন, আপনাদের কমেন্টেও ভালো লাগে যে আপনারা আমাকে চিনেন না, জানেন না, আমার ভিডিও দেখে আমাকে সহযোগিতা করতেছেন, এটাও একটা সোয়াব, ঠিক আছে? আজকে আমি এই কথাগুলো বলতে বাধ্য হয়ে গেলাম। আমার ভিতরে এত খারাপ লাগতেছিল, আমি নিজে ভিতরে আজকে 2-3 দিন ধরে, 4-5 দিন ধরে নিজে নিজে কান্না করি। যখন বালিশে মাথা রাখি, তখন ওইসব মানুষের এই রূপটা আমার চোখের সামনে ভেসে ওঠে, যে মুখে মধু অন্তরে বিষ। এত সুন্দর করে কথা বলে, তাদের বিপদে আপদে আমি হেল্প করি, সাহায্য করি। একটা সময় দেখা গেছে তাদের স্বার্থে আঘাত লাগলে তারা আমাকে ছুঁড়ে ফেলে দিতে 2বার ভাবে না। কিন্তু কেন? শুধু তাই না, ওই যে বললাম, কিছু কিছু কথা বলে কলিজা ছিঁড়া ফেলায়, বাট আমি সইতে পারি। আমি একটাই উত্তর দিচ্ছি যে বলেন না, বলেন, সমস্যা নেই, আমার শোয়ার অভ্যাস আছে, আপনি আমারে বলে থামাতে পারবেন না। আমি কষ্ট করে আমি হালাল পয়সা উপার্জন করতেছি, আমাকে বলে কি হালাল উপার্জন করতেছো আমরা জানি, আজকে এটা করতেছো, কালকে ওইটা করতেছো, এটা হালাল পয়সা সম্ভব না।
কেন রে ভাই হালাল পথে সম্ভব না? হালাল পথে হাজার হাজার নারীরা এই পরিশ্রম করে এই তারা সফলতা অর্জন করতেছে, আমি কেন পারবো না? আজকে আজকে প্রবাসের বাড়িতে মাসে আমি যেই টাকাটাই পাই, এটা থেকে যদি আমি 200-300 টাকা রেখে আমি যদি বাংলাদেশে খাবার বাজার করি, কেনাকাটা করি, বা ওই বাজার আমি কেনাকাটা করে আমি যদি ওগুলি খাই, তাহলে আমার 200-300 টাকা শেষ হয়ে যাব। আমি যে স্যাম্পল 100 দেড়হাম এদেশের আমি আজকে বাজার করলাম, তো আমি কয়েকদিন খাবো, এটা হয়তো বা 10-15 দিন আমি খাবো, তারপরে শেষ হয়ে যাব। আর 100 টাকা আমি বাংলাদেশে পাঠাইলে আমার ছেলে মেয়েদের মুখে হাসি ফুটবে যে মা আমার জন্য 3-4 হাজার টাকা পাঠাইছে। আমি সেটাই চিন্তা করি যে আমি 1 টাকাও খাবো না। এখানে ওনারা না খায় তো মরতেছে না, ওনারাও খাইতেছে, ওইটাই বেশিরভাগ খাওয়ার চেষ্টা করি। নিজের টাকা দিয়ে খুবই কম কিনি, হয়তো বা বছরে 6 মাসে কিনি। এইভাবে আত্মাটারে কাট করে তারপরে টাকা উপার্জন করে সফলতা অর্জন করতেছি। আপনারা দোয়া করবেন, আপনারা পাশে থাকবেন, আপনারা সাপোর্ট করবেন। আপনাদের কেন এত কষ্ট লাগে জমুকে এটা করতেছে ওইটা করতেছে? ভাই, আপনাদের খুশির সময় আমরা খুশি থাকি, আপনাদের দুঃখের সময় আমরা কান্না করি, আপনাদের দুঃখের সময় আমরা পাশে থাকি। আমাদের দুঃখের সময় কেন আপনাদের পাশে পাই না? মেন্টালি সাপোর্ট তো করতে পারেন। তো এই হচ্ছে আমাদের বাংলাদেশে কিছু কিছু ফ্যামিলি এইভাবে মানুষকে ধ্বংস করে দেয়। সবাই সতর্ক থাকবেন, আর ওইসব মানুষের কাছ থেকে দূরে সরে যাবেন, কাছে থাকাই দরকার নেই। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করে দিবেন, এরকম হচ্ছে। ঠিক আছে, আজকে অনেক বড় একটা ভিডিও আমি দিলাম। আমি খুবই খারাপ লাগতেছিল যে আমি আমার কষ্টটা আমি কারোর সাথে শেয়ার করি। ঠিক আছে, আমার মনে হইতেছিল আমি কারোর সাথে শেয়ার করি। আসলেই ওইভাবে আমার এতটা শেয়ার করার মতো কেউ নাই, আর আমার ফ্যামিলি তো আমি কারোর সাথে এতটা মাঝে মধ্যে, ঠিক আছে, মাঝে মধ্যে হাইস্টে বছরে 6 মাসে একটা, আমার এত দুঃখ কষ্ট কোনো বিষয় না। আমার কাছে দুঃখ কষ্ট হইলেও কোনো বিষয় মনে হয় না। আমার কাছে মনে হয় যখন অতিরিক্ত বিপদ আপদ আসে, প্রতিটা মানুষের লাইফে বিপদ আপদ আসে, অনেক অনেক সময় অনেক বড় বড় বিপদ আসে মানুষের লাইফে, তখন ধৈর্য ধরতে হবে। তখন আমি নিজের বুঝাই যে সূরা কারাত পড়ো, আল্লাহরে ডাকো, এটা আসবেই, বিপদ আসবেই, লাইফে বিপদ আসবেই। এটা আল্লাহর, এটা দুনিয়া, এই দুনিয়াতে সমস্যা ভালো মন্দ আসবেই, এটা জান্নাত না। একমাত্র বিপদ ছাড়া, সমস্যা ছাড়া আছে একটা জায়গায়, সেটা হচ্ছে জান্নাত। জান্নাতে কোনো ধরনের ডিস্টার্ব নেই, কোনো ধরনের বিপদ আপদ নেই, আমাদের দুনিয়াতে থাকবেই। তখন এইভাবে ধৈর্য ধরি যে এটা দুনিয়া, এটা হচ্ছে পরীক্ষার জায়গা। আল্লাহ পাক আমাদের ধৈর্যর পরীক্ষা নেয়। ঠিক আছে, এই হয়েছে বিষয়। তো যাই হোক, বেশি কথা নাই বলি। কথা বলতে গেলে দেখেন ভিডিওটা অলরেডি অনেক লম্বা হয়ে গেছে, কথা বলতে গেলে শেষ হইব না। আপনাদের সবাইকে বলবো, আমার মতো যারা প্রবাসে বাসা বাড়িতে জব করেন, আমি অনেকের সাথে কথা বলি, অনেক মেয়েরা বিদেশে কাজ করে। ঠিক আছে, আমরা না সবসময় মেন্টালি সমস্যায় থাকি, প্রবলেমে থাকি, কারণ একটা বাসা বাড়িতে কাজ করা মুখের কথা না। আমার বাসাটা 3 তলা একটা বাসায় কাজ করি আমি। এই বাচ্চাদের ঘুম, সব ফজরের সময় উঠা বাচ্চাদের স্কুল থেকে শুরু করে খাবার দাবার বানানো, দুপুরে রান্না বান্না, বাড়িঘর পরিষ্কার করা, বাথরুম পরিষ্কার করা, রান্নাঘর পরিষ্কার করা, ড্রয়িং রুম পরিষ্কার করা, বেডরুম পরিষ্কার করা, কাপড় চোপড় আয়রন করা, তারা কি খাবে, রাতের খাবার এগুলি করা, রান্না বান্না করা, বাহিরে ঝাড়ু দেওয়া, ভিতরে ঝাড়ু দেওয়া, কাপড় চোপড় ধোয়া, ইভেন আপনাদের কি বলবো, ঠিক আছে, ছোট বাচ্চা থাকলে তাদেরকেও ক্লিন করে দেওয়া, এভরিথিং করতে হয়। আমরা না প্রচুর মেন্টালিতে থাকি। তো আশা করি ফ্যামিলিতে যদি কেউ ভিডিওটা দেখে থাকবেন, অবশ্যই দেখবেন, যার উদ্দেশ্যে ভিডিওটা বানাইছি সেও দেখবেন, মনে কষ্ট নেবেন না। ঠিক আছে, হয়তো আমার তার সাথে আজকের পর থেকে আর কথা হবে না, তারপর সে যদি তার ভুল বুঝতে পেরে আমাকে সরি বলে তাহলে কথা বলবো, এছাড়া না। তো ভিডিওটা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন যদি ভুল হয়ে থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।